এখন ১৪ থেকে ১৫ লাখ টাকা লাগবে। আসলে আমার ছেলেটা ও সব বোঝে এবং সব বলে। যেমন বলে আমারে, "বাবা আমি যদি হাঁটতে পারি তাহলে তুমি আমারে সাথে মসজিদে নামাজ পড়তে যাবা?" যখন ও এই কথাটা বলে না, তখন আমি আমার ছোটবেলায় ফিরে যাই। কারণ আমি আমার বাবার হাত ধরে মসজিদে নামাজ পড়তে গেছি, ঈদের নামাজ পড়ছি, জুম্মার নামাজ পড়ছি। তো আমার তখন চোখের সামনে ওইটাই ভেসে আসে যে আমার ছেলেটা যদি সুস্থ থাকতো তাহলে আমি আমার ছেলে তো একসাথে মসজিদে নামাজ পড়তে যেতাম। সেরিব্রাল পালসি নামের স্নায়বিক রোগে আক্রান্ত ছোট্ট নাহিয়ান। আর 10টি শিশুর মতো সে দাঁড়াতে বা হাঁটতে পারছে না। নাহিয়ানকে সুস্থ করতে চাই প্রায় 15 লাখ টাকা। সেই টাকা সংগ্রহ করতেই নিজের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন তার বাবা নাইম হাসান। সমস্যাটা হয়েছে জন্মের সময়। ওর আম্মুর অক্সিজেন লেভেল পড়ে গেছিল। যেটা হচ্ছে ঐদিন ১ম রোজা ছিল, অভিজ্ঞ ডাক্তার ছিল না। তো এই কৃত্রিম অক্সিজেনটা না লাগানোর কারণে সেইটার ইফেক্টটা ওর উপরে পড়ছে। বেসিক্যালি হাঁটতে পারে না। ওর ব্রেনে ছোট, ছোট গোলক আছে। যে কারণে ওর ব্যালেন্স এবং কন্ট্রোলের সমস্যা। ভারতের মাদ্রাজে নাহিয়ানের এক দফা চিকিৎসা হয়েছে। এখন তাকে সেখানে রেখে চিকিৎসা করাতে হবে। এজন্য চাই অনেক টাকা। ছেলের দেখভাল করতে চাকরি ছেড়েছেন। তিনি কোথায় পাবেন টাকা? ১.৫ মাস আগে আ ভারতে মাদ্রাজে চিকিৎসা করিয়ে নিয়ে আসছি। এখন আবার নিয়ে যেতে হবে। ওইখানে ৬ মাসের ভর্তি দিছি। যার ব্যয় হচ্ছে প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা। যে টাকা আমার কাছে নাই বিধায় আমি দেয়ালে, দেয়ালে কিডনি বিক্রি করব এই আ ইয়া প্রচারটা চালাচ্ছিলাম, লিফলেট লাগাচ্ছিলাম। বাংলাদেশেও আমি ট্রিটমেন্ট নিছি। ডাক্তার মিজানুর রহমান স্যার দেখছে, নারায়ণ স্যার দেখছে। তারপরে হচ্ছে এখানেই আমার বাসার কাছে ২ নাম্বার শিশু হসপিটাল আছে, এখানেও দেখাইছি। কিডনি নিতে ফোন আসে নাহিয়ানের বাবার কাছে। কিন্তু যে দামে মানুষ কিনতে চায়, সে দামে ছেলের চিকিৎসা হবে না। এক ভদ্রলোক ফোন দিছে ইয়া থেকে, এই যে আ দুবাই থেকে। দুবাই থেকে উনি বেশ কয়েকবার ফোন দিছে। বলছে উনার আঙ্কেল অসুস্থ। উনার আঙ্কেলের ২ টা কিডনি নষ্ট। তো সে কিডনি কিনবে নিতে আগ্রহী আরকি, ট্রান্সফার করে। কিন্তু সে টাকা কম টাকা বলতেছে। আমি যদি একটা কিডনি বিক্রি করে ফেলি তাহলে আমার নিজেরও অনেক সমস্যা হয়ে যাবে। শারীরিকভাবে পরিশ্রম করতে আমি অক্ষম হয়ে যাব। তো সেক্ষেত্রে ওরও এরপরও প্রতি বছর কিন্তু ওরে ২ বার ১ বার করে নিতে হবে। ওইখানে এখন ভর্তি হওয়ার পরেও ওরে নিয়ে যেতে হবে। কারণ তাদের তত্ত্বাবধানে রেখেই চিকিৎসাটা কমপ্লিট করতে হবে। নাইম হাসান চান তার জীবনের বিনিময়ে হলেও নাহিয়ান ফিরে পাক তার শৈশব।